হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই কদিন ধরে শীতটা বেশ ভালোই পড়েছে, তাই গায়ে একটা চাদর না নিলেই হচ্ছে না। আবার কাজ করতে করতে বেশ গরম লেগে যাচ্ছে। এমন সুন্দর একটা ওয়েদারে সকালবেলা থেকে ফুল এনার্জি নিয়ে সংসারের সমস্ত কাজগুলিকে গুছিয়ে করতে বেশ ভালো লাগে। তাই তো সকাল সকাল 6টার মধ্যে উঠে পড়েছি। ঘুমটা যদিও ভেঙেছিল 5:30টায়, তবে অত ভোরে আর ওঠার সাহসটা দেখায়নি, কারণ এমনিতেই তো ঠান্ডা। আর তারপরে তো আমার রয়েছে বিভিন্ন ভগবানের আশীর্বাদ স্বরূপ বিভিন্ন রকমের রোগ, তো সেগুলিকে নিয়েই আমাকে চলতে হবে। শীতকে যেমন আমি ভালোবাসি, সেগুলিকেও আমাকে ভালোবাসতে হবে। তো তাছাড়া তো আমার কোনো উপায় নেই। তো তার জন্যে একটু বেলা করে ওঠা, বেলা বলতে 6:05-10। ওইদিকে আবার সোনার পড়াও রয়েছে, তাকেও দিতে যেতে হবে। তাই আর বেশি বেলা করাটা মনে হয় আমার ঠিক হচ্ছে না। তো ওই কারণে ভাবলাম একবার সকাল সকাল উঠে পড়ি, তারপরে আবারও শুয়ে পড়েছিলাম। তো এই তো উঠে একেবারে বাসি কাজ সেরে নিয়েছি, আর তারপরে ফ্রেশ হয়ে চলুন এখন সোনাকে আগে দিয়ে আসি, কারণ এটা আমার সংসারের কাজের থেকেও সব থেকে বড় কাজ বলে আমার মনে হয়। তো তাই জন্যে আমি ওকে দিয়ে আসার আগে নিজে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। বাড়ি এসে আবারও বাসি কাজে হাত দেবো, সেটা ঠিক ভালো লাগে না। তো ওই কারণে একেবারে ফ্রেশ হয়ে এই যে ওকে রেডি করে নিয়েছি। চলুন ওকে আগে প্রাইভেটে দিয়ে আসি। টেস্ট পরীক্ষার পর থেকেই এখনই পড়াটা শুরু হলো আজ থেকে। আর এখন সমস্ত পড়াগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে, কারণ কখন কোন পড়াটা হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এই 2 মাস ওর হচ্ছে একরকম বলতে পারেন যুদ্ধই বলতে পারেন। এই সকালবেলার দিকটা যদিও রাস্তাঘাট ফাঁকাই থাকে, তবুও এই যে পরিমাণ গাড়ি রয়েছে, বড় বড় লরি, ট্রাক্টর এগুলো রয়েছে, তো তার জন্যে না আমার মনে হয় সাবধানতা সবসময় অবলম্বন করাটাই ভালো। আর এই তো কথা বলতে বলতে সোনার প্রাইভেট ব্যাচ চলে এসছে। চলুন এখন বাড়ির দিকে যাই। আর এই ফুলগুলিকে বলা হয়, কেউ তো বলে যে ওই যে কি বলে স্থলপদ্ম, একপাটি স্থলপদ্ম, আবার কেউ বলে জবা। তো আমি জানি না এটাকে কি বলে, তবে আমার ভীষণ ভালো লাগে। তবে একটা সমস্যা কি জানেন তো, এই গাছে না এত পরিমাণ হুল থাকে যে হাত দিলেই হাত চুলকোতে থাকে। তো ওই কারণে আমি ভয়েতে আর গাছে হাত দিই না, যেরকমটা আছে সেরকমটায় ওইভাবে তাকিয়ে দেখে আবার চলে আসি। আগে আগে নিয়ে আসতাম, তবে ওই আনার পরে তারপরে ভেবে পেতাম না যে আমার হাত পা এত চুল করছে কেন। পরে মনে পড়তো যে এই গাছের হুলের জন্যে এতটাই চুলকোয়। তো জানি না, প্রকৃতি ভগবান যেভাবে যাকে সৃষ্টি করবে ঠিক সেইভাবেই তৈরি হবে, তাই না? আর বাড়ি এসে এই যে 1 বালতি জামা কাপড় ছিল, সেগুলি আর মেলার সময় হয়েছিল না, তাই এখন ছাদে আগে মেলে দিয়েছি। আর সেই সাথে সাথে এই যে আমার চারপাশের পরিবেশ, পাখিদের খেলা করা, সকালবেলায় উড়ে তাদের বাসা থেকে তাদের গন্তব্যস্থলে যাওয়া এক ঝাঁক পাখি, এগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তো শুধু এগুলো দেখতে দেখতেই যে দিন কাটাবো তা তো নয়, সাথে 1 কাপ গরম চা হলে বেশ ভালো হয়। আর এই তো এদিকে গরম গরম 1 কাপ চা আর আমার জন্য আর শ্বশুর মশাইয়ের জন্য করে নিয়েছি। তাহলে চলুন দিয়ে আসি। নিজেও 1 কাপ চা খেয়েছি, সেই সাথে মোবাইলের স্ক্রিনটা একটু ভালো করে দেখে নিলাম, কতজন সাবস্ক্রাইবার বাড়লো, কে কে আমাকে কি কি ভালোবেসে কমেন্ট করলো, এইগুলো দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার করে নিয়েছি। আর এই দেখুন সিঙ্কে বেশ কিছু বাসনও জমে গেছে। তো বাসন জমিয়ে রাখতে আমি একেবারেই পছন্দ করি না, তাই রাত্রিরের ধোয়া বাসনগুলোকে জায়গা মতো রেখে গামলাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এই যে চায়ের বাসনগুলো ভালো করে মেজে রেখে দিলাম। যদিও আমার বাড়িতে চা কিন্তু অনেকবার হয়, শুধু যে এই একবারই সমাপ্ত তা নয়, আরও 2-1 বার হতেই পারে। তবে ওই যে বারে বারে একই বাটিতে চা করবো, এটা ঠিক আমার আবার পোষায় না। তো চায়ের বাটিটা যেহেতু আমার অ্যালুমিনিয়ামের, এতে না দাগ হয়ে যায়, তাই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে এই দাগগুলো কিন্তু খুব কম থাকতেই উঠে যায়। আর যদি বেশি জেদি দাগ হয়ে যায় তাহলে কিন্তু ওঠাতে গিয়ে না মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো এই যে পরিশ্রমের বিষয়টা আমার ঠিক ভালো লাগে না। তবে একটা সময় ছিল জানেন, না বুঝে আমি প্রচুর পরিশ্রম করতাম। সারা দিনটা আমার সংসারের কাজ করতে করতে চলে যেত, ক্লান্ত হয়ে যেতাম, রাত্রি ঠিক করে ঘুমও হতো না, তার পরের দিন আর এনার্জি থাকতো না।
আর এই করতে করতে নিজের এনার্জিটা হারিয়ে ফেলতাম, নিজেকে ডিঅ্যাক্টিভ করে ফেলতাম। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন অল্প অল্প করে প্রত্যেকটা সময় কাজের ভাগ করে নেব, তাহলে কি হবে, পরিশ্রমটা কম হবে। আর যেহেতু তোমাকে একা হাতেই সামলাতে হয়, এই সংসারকে পরিপাটি পরিচ্ছন্ন পরিষ্কার গোছানো রাখতে সকাল 6টা থেকে দুপুর অবধি আমি একা হাতেই সমস্তটা করে থাকি। আবারও কিছুক্ষণ রেস্ট নিই, তারপরে আবার চলে বিকেল থেকে সংসার গোছানোর কাজকর্ম। তো এর মাঝখানে নিজের সময়টা বার করা খুবই কষ্টকর, তার মধ্যেও নিজেকে তো অ্যাক্টিভ রাখতেই হবে, ভালো রাখতেই হবে। তাই সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আর নিজে যদি ভালো না থাকে আমি অপরকে কী করে ভালো রাখবো। তো যাই হোক, আজকে সকালবেলায় সোনাকে ভাবলাম একটু স্যুপ বানিয়ে দেবো, তবে এটা বানাবো পাস্তা দিয়ে। তাই অল্প কিছুটা পাস্তা ছিল, এই হাফ কাপ মতো বলতে পারেন, যেটা দিয়ে কিন্তু 1 প্লেট পাস্তাও হবে না। তাই ভাবলাম একটু স্যুপ করে দিই। আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি ইউটিউব থেকেই শিখেছি, তবে দেখুন তো আপনাদের ভালো লাগে কিনা। আগে কড়াইয়ে বাটার দিয়েছিলাম, তার মধ্যে একটু রসুন কুচি দিয়েছি, রসুনটা ভালো করে ভাজা করে নিয়েছি। তারপরে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস, একটু ধনেপাতা সমস্তটা দিয়ে একটুখানি মানে হাফ চামচ মতো সয়া সস আর 1 চামচ মতো টমেটো সস অ্যাড করেছি, সাথে গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে কষে নিয়ে সেদ্ধ পাস্তাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিয়েছিলাম গরম জল। তারপরে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নিয়েছি। ব্যাস, আমার পাস্তা স্যুপ একেবারে রেডি। সকালবেলায় চটজলদি একটা পেট ভর্তি খাবার বলতে পারেন। খুব সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের খেতেও হয় আর ভীষণ ভালো লাগে জানেন। আপনারাও চাইলে বাড়ির বাচ্চা কাচ্চাদের করে দিতে পারেন, যারা এই ধরনের খাবার পছন্দ করে। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, অল্প করেই ভাত বসিয়েছিলাম সকালে, কারণ এখন তো শীতকাল আর আমাদের একটু বেলা করে রান্না করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায়। তো ওই জন্য ভাই বলল সকাল সকাল খেতে আসবে, তাই একটু ডাল, বেগুন ভাজা আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। ভেবেছিলাম ডিম রান্নাটা হয়তো হয়ে যাবে, তবে দেখলাম না, ও এসে পৌঁছিয়ে গেছে, মানে ভাই চলে এসছে, তো খেতে খেতে বসে পড়েছে। তো ওই কারণে ডিমটা সেদ্ধই দিয়ে দিয়েছি। ভাইকে খেতে দেওয়ার পর চট করে ডিমটা রান্না করে নেব। আর আজকে করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো ওখানে ডিমগুলোকে আমি হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর তারপরে তেলের মধ্যে আলুগুলোকেও, সেদ্ধ আলু যদিও, সেটাকেও হালকা করে ভেজে তুলে রেখেছি। এরপরে তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি একে একে এই যে মশলার পেস্ট একটা করে রেখেছি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, এই রয়েছে পেস্ট, তো সেটা দিয়ে ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। সাথে আরও একটু লবণ, একটু হলুদ অ্যাড করেছি, সামান্য কয়েক দানা চিনিও দিয়েছি, আর অল্প তেলে ফুলকপিটাকে একটুখানি ভেজেও নিয়েছিলাম। তো এর আগের দিনই আপনাদেরকে বলেছিলাম যে ফুলকপি অল্প তেলে আমি কিভাবে ভাজি। তো সেটা দেওয়ার পরে ফুলকপিটা অ্যাড করে দিয়েছি, মশলার মধ্যে ডিম, আলু, ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ মতো টমেটো কেচাপ। ডিমের ঝোলে টমেটো কেচাপ আপনি দিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো ব্যাস, এইবার ভালো করে কষে নিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করে দিয়ে দিয়েছি গরম জল। বেশ ভালো করে ফুটে উঠুক। নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে যদি নামাতে পারেন, দুপুরের খাবারটা না একেবারে জমে যাবে। আর আমার বাড়িতে বিশেষত আমার হাজবেন্ডের, আমার সোনার এটা কিন্তু ভীষণ ফেভারিট একটা ঝোল। ফুলকপির সিজনে ফুলকপি দিয়ে ডিমের ঝোল খাবো না, সেটা তো হবেই না, ডিম হলেই ফুলকপি। তো যাই হোক, ওদিকে ডিমের ঝোলটা ফুটে গেছে, খুব একটা গাঢ় তো আমি রাখবো না, এটা একটু পাতলা হবে। আর এপাশে আমার সোনা আমাকে আজকে দেখুন তো রুটি বেলে সাহায্য করছে। আমার সেই দিনের সেই ছোট্ট মেয়েটা আজকে অনেকটা বড় হয়ে গেছে, যে কিনা আমাকে রুটি বেলে হেল্প করছে। মা একা কাজ করছে সেটা দেখে মেয়ের ভালো লাগেনি, তাই জন্যে মেয়ে পড়া ছেড়ে এখানে রুটি বেলছে। তাহলে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এদিকে সোনা রুটিগুলো বেলছে, আমি করব আমার দেওরের জন্য আর আমার শ্বশুর মশাইয়ের রাত্রিরের খাবার। আর চলুন দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। এই গেল সেই সকালকার ভাত, নিচে রয়েছে দুপুরবেলাকার গরম ভাত, আর এই রয়েছে টমেটো দিয়ে মসুর ডাল, সাথে রয়েছে বেগুন ভাজা। এখানে আমার শাশুড়ি মায়ের পেঁপে আলু সোয়াবিনের তরকারি, কারণ আজ হলো বৃহস্পতিবার।
আর এদিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে লাল লাল ডিমের ঝোল। তো ব্যাস এই হলো আমাদের দুপুরকার রান্না। আর এরপরে চলুন এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তাহলে চলুন খাওয়া দাওয়া করতে করতে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।